এবার আসছি কোন মেয়েকে বৌমা করবেন। এই মা বোনেরা, খুব বলার আওয়াজ আমার কানে শোনাচ্ছিলে, শ্রোতাদের কানে খুব শোনাচ্ছিলে, এবার শুনে নাও কোন মেয়েকে বৌমা করবেন। এই কোরআনে আল্লাহ বলেন, আয়াত কোথায় আছে? 28 নম্বর পারার 19 নম্বর বিষয় 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। 1 নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন, 2 নম্বর মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন, 3 নম্বর হলো কনিতাতিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেটি? বেশিরভাগ মেয়েদের, এই মা বোনেরা শুনে নিন, বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলা। ঠিক না বেটি? যে মেয়ে ছেলে দেখবেন বিয়ের পরে, যে মেয়ে ছেলে দেখবেন বিয়ের পরে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাম্মার কথায় উঠে বসে, ওই নারী হলো জাহান্নামী নারী। মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো। 1 নাম্বার হলো কে জানেন? সতী। সতী হলো মেয়েদের চরম শত্রু। আমার মা বোনদের কি বুদ্ধি দেখুন, মা বোনদের কি বুদ্ধিটা স্ট্রং দেখুন। স্বামী মরে যায় যা, স্বামী মরে যায় যা, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল। মা বোনদের আর একটা শত্রুর নাম বলছি, সেটা হলো কে জানেন? ননদ। ননদ। এজন্য আপনাদের বলে যাচ্ছি, নিজের বোনকে ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা যখন দেবেন, বউকে না জানিয়ে দেওয়াটাই হলো উত্তম। আর এখানে অনেকে আছে বউ পাগলা বিবির গোলাম, বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো শোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলজো ফেটে যাবে। বাস্তব কথা বললাম। আচ্ছা, কেনই বা আপনারা বইয়ের অনুমতি নেবেন না? আপনাদের তো বইয়ের অনুমতি নিতেই হবে। কেন নেবেন বলবো? বলবো একটু স্মরণ করুন তো। বিয়ের রাতে, বাসর রাতে, ফুলসজ্জার ঘরে একা একা বইয়ের ঘরে যখন ঢুকেছিলেন, মনে মনে কিছু কথা কি করে বলেছিলেন কিছু ব্যক্তি, স্মরণ করিয়ে দিন। 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনা বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব। গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়া থাকি, দেগঙ্গা থানায় বধূ নির্যাতন কেস দিয়া বাপ আর মাকে জেলে খাটাইয়া লকাবে ঢুকাইয়া আমারে পেটাই দেবে। হয়েছে বাবা, কথাটা শুনতে একটু হাসি লাগলো, বাস্তব কথা বললাম, অনুরোধ করে বললাম। আপনি তো বিক্রি হয়ে গেছেন আপনার শ্বশুরের কাছে, লজ্জা করলো না? যে ছেলেটা মাধ্যমিক পাশ করলো, নিরুপমার করুণ গল্পটা গল্প, উচ্চ কাহিনী রবীন্দ্রনাথের লেখা, দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা, ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব। আমি আব্দুল্লাহ বিল মারুফ বলে যাচ্ছি, মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, 4 পাস করা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো। কোথায় আছেন আপনি? এই কোরআনে লেখা আছে, সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিস-সুহুদ। সুদের তাফসীরে বলা হয়েছে বিয়ের পূর্ণিমা যেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম। কোথায় আছেন বাবা? রাগ করবেন না, কথাগুলো শুনতে আমরা কটা হারাম শুধু খালি লোককে বলি, যাকে তাকে হারাম করে বলি, আর কোন দিকে হারাম করে খেয়ে বসে আছি নিজেই জানি না। আরেকটা হারাম বলছি শুনে নিন, স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। স্ত্রীর পিতামাতা কে বাবা? বলুন, একটু কথা বলো। শ্বশুর শাশুড়ির গালি দেওয়া হারাম।
আর আপনি কি করলেন? ঈদের দিনে আপনি করেছেন কি? আপনার স্ত্রী ঘুম থেকে উঠতে একটু দেরি করে ফেলেছে বেচারা, আপনি করলেন কি? তার মামাসি তুলে গালি দিলেন, মরা মাটাকে কবর থেকে তুলে আনলেন, মরা বাপটাকে কবর থেকে তুলে আনলেন, আনার পরে আপনি করলেন কি? গোসল করে নতুন জামা কাপড় পরে হাতে সুরমা মেখে ঈদের মাঠে এসে এই ছাদের নিচে বসে ঈদের নামাজ পড়লেন, ইমাম সাহেবের বুকে বুকে মিললেন, আপনি মনে করলেন আপনার ঈদের নামাজ আল্লাহর আরশে আজিমে পৌঁছে গেছে। ইম্পসিবল, অসম্ভব। রাসূল বলছে যে আগে বইয়ের মনটা খুশি করে আয়, তারপরে ঈদের নামাজ পড়বি। বাবাজি বাড়ি থেকে ভাববেন, এখন দাড়িটা পেকে গেছে, ফেরেশতা মতো হয়ে গেছে, 30 বছর বয়সে বউয়ের মেরে হাত ভেঙে দিয়েছে, সেই হাত ভাঙা বউটা আজও আপনার কাছে আপনার হাত পা টিপে দেয়, জামা কাপড় কেচে দেয়, ওর ঋণ আপনি শুনতে পারবেন না। শুনে রেখে দিন, পৃথিবীতে এমন একটা ভালোবাসা জানেন যে ভালোবাসা কোনো রক্তের ভালোবাসা নয়, তার নাম হলো স্বামী স্ত্রীর ভালোবাসা। বাপ বেটার ভালোবাসা হলো ব্লাডের ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা হলো ব্লাডের ভালোবাসা, কিন্তু স্বামী স্ত্রীর ভালোবাসা হলো একমাত্র অজানা নারী আর পুরুষের মিলনের ভালোবাসা। যে ভালোবাসা পৃথিবীর প্রথম ভালোবাসা আদম আর হাওয়া, আজও সেই রয়েছে। স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা হলো আল্লাহর দেয়া নিয়ামত। জোরে বলেন, আপনি আপনার স্ত্রীকে গুরুত্ব দিন। আপনি কি জানেন একজন স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে কমসে কম 17টা শিক্ষা দিতে হবে। আপনি আপনার স্ত্রীকে কটা শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। আপনি স্বামী বলে দাবি করেন। বাস্তব কথা বলে গেলাম, কথাগুলো অনেক দীর্ঘ আলোচনা। এবার আসছি, আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে বললেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে বলো। সাহাবীরা বললেন, হে নবী, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কে কে? মা, বোন, মেয়ে, বউ। তো নবীজি বললেন, তোমরা কি করে বুঝবে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী? তখন নবীজির কথা শুনে সাহাবীরা বললেন, হে নবী, কি করে বুঝবো জান্নাতি না জাহান্নামী? নবীজি বললেন, শোনো, যে নারীর মধ্যে, মা বোনের এটা খুব গুরুত্বপূর্ণ কথা শুনে নিন, যে নারীর মধ্যে দেখবে কমসে কম 6টা অভ্যাস থাকবে। কটা? যে নারীর মধ্যে কমসে কম এই কটা অভ্যাস থাকবে, দেখবে ওই নারী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, ওই নারীকে আল্লাহ কিয়ামতের মাঠে জাহান্নামাই দিয়ে দেবে। আমার মা বোনরা শুনে নিন, 1 নাম্বার হলো ওই নারী নামাজ পড়ে রোজা রেখে আল্লাহর কাছে ধরা পড়বে। যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, অনেক মা বোন আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে। খবরদার ভাই মা বোন, স্বামী হলো একটা বটগাছ, যেদিন এই বটগাছটা মরে যাবে সেদিন আপনি বুঝতে পারবেন কি জিনিস হারিয়েছেন। এখন বুঝতে পারবেন না সহজে। 2 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর লানত গজব পড়বে যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্য কোনো ব্যক্তির কাছে করে বেড়ায়। অনেক মা বোন আছে দেখবেন ক্লাস 10 এ পড়তে পড়তে যে ছেলেটার সঙ্গে প্রেম করত, সেই ছেলেটার নাম্বারটা ফেসবুক থেকে কোন রকম জোগাড় করে ব্যাস তার সঙ্গে চলছে দিনের পর দিন অবৈধ সম্পর্ক, কথাবার্তা হারাম। 3 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর লানত যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়, আফসোস লাগে। 4 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর লানত জাহান্নামী নারী, নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামে যাবে ওই নারী যে নারী স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। মা বোনরা খুব সাবধান হয়ে যায়, অনেক দীর্ঘ আলোচনা এগুলো। এরপরে বলা হলো ওই নারীর প্রতি আল্লাহর লানত যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবার কারা? স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন। অনেক মা বোন আছে দেখবেন ওর বাপ ভাই এলে দেখবেন কত মহব্বত ভক্তি শ্রদ্ধা চলে যায় এসে যায়, আর যখন স্বামীর বাপ ভাই আছে কোনো গুরুত্ব থাকে না। ও নারী হলো জাহান্নামী নারী। আমার মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, আপনার বাড়িতে যখন আপনার ননদ আসবে, আপনার বাড়িতে যখন আপনার ননদ এসে হাজির হবে, আপনার বাচ্চা ছেলেদেরকে ফুপুর কাছে পাঠাবেন, আপনার ননদের কাছে পাঠাবেন। কেন জানেন? আপনি আজকের এই সংসারের, এই বাড়ির, এই বিল্ডিং এর রানী হয়েছেন, কিন্তু আপনার জানা নেই আজ থেকে 20 বছর আগে যে মেয়েটি আপনার ধরে দাঁড়িয়ে আছে, ওই মেয়েটি ছিল এই বাড়ির রাজকন্যা। ঠিক না?
কোনো কারণে হয়তো গরিবের বাড়িতে বিয়ে হয়েছে বলে তুমি তাকে তাচ্ছিল্য করো না। এজন্য বাস্তব কথা বলছি বাপ। এরপরে আসছে ওই নারীর প্রতি আল্লাহর লানত, যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমার মা মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। খবরদার, ওই নারীর প্রতি আল্লাহর লানত। আমার মা বোন বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, বাড়ি থেকে নিজের কন্যাকে, নিজের মাকে, নিজের বোনকে, নিজের স্ত্রীকে এই শিক্ষাগুলো দেবেন। এ দায়িত্ব হলো আপনার। আপনি শুধু ভাববেন না আপনি শুধু নামাজ পড়লে রোজা রাখলে পার হবেন না। আপনার সঙ্গে জড়িয়ে আছে যে সমস্ত জিনিসগুলো, আপনার মেয়ে জড়িয়ে আছে, মা জড়িয়ে আছে, বোন জড়িয়ে আছে, ভাই জড়িয়ে আছে, বোন জড়িয়ে, বাপ জড়িয়ে আছে, মা জড়িয়ে আছে, এতগুলোকে নিয়ে আপনাকে যেতে হবে। এত সহজে আপনি ছাড় পাবেন না। আপনি কি ভাবলেন আপনি শুধু নামাজ পড়লেন, রোজা রাখলেন, ভালো কাজ করলেন, আপনাকে ছেড়ে দেওয়া হবে? এত সহজ নয়। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আয়াহসাবুল ইনসান আন ইউতরাকা সুদা, মানুষ কি মনে করেছে আমি আল্লাহ তাকে এমনি ছেড়ে দেবো? কড়াই গন্ডায় হিসাব দেব, হিসাব নেওয়ার পরে যদি ভালো বুঝি তো ছাড়বো, আর নইলে দাঁড় করিয়ে রেখে বলবো তোর বিচার আছে। মনে রাখবেন, বিচার আপনার, জবাব আপনাকে দিতে হবে। জ্ঞানী জ্ঞানের জবাব দাও, হিসাব দাও। জ্ঞানী জ্ঞানের হিসাব দাও। ধনী অর্থের হিসাব দাও। যুবক যৌবনের হিসাব দাও। এজন্য মা বোন বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছে, বাড়ি বাড়িয়ে কথাগুলো একটু ভাববেন। যে রাসূলকে নিয়ে এত কিছু কথা বললাম, আজকের এক আল্লাহর ওলির জলসা শুনে নিন। ওলি হতে গেলে কমসে কম 50টা গুণ থাকতে হবে, ওই ব্যক্তি হবেন আল্লাহর ওলি। ওলি হতে গেলে প্রথম স্তর হলো কি জানেন? খাঁটি মুমিন হতে হবে। আর খাঁটি মুমিন হতে গেলে কোরআনে আছে সর্বনিম্ন 5টা গুণ থাকতে হবে, সর্বাধিক 30টা গুণ থাকতে হবে। এবার মুমিনের উপরের ধাপটা হলো মুত্তাকি। মুত্তাকি মুত্তাকি হতে গেলে এই 30টা গুণের সঙ্গে আরো 15টা লাগবে, এই কোরআনে আছে। তাহলে 30 আর 15 45। এবারে মুমিনের উপরের ধাপ হলো মুত্তাকি, আর তার উপরে হলো পীর, হাক্কানি পীর বা ওলি। হাক্কানি পীর বা ওলি হতে গেলে এই 45টা গুণের সঙ্গে কোরআনে আছে আরো 5টা লাগবে। মোট টোটাল 50টা গুণ যার মধ্যে থাকবে, তিনিই হবেন একজন হাক্কানি পীর, আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা বাড়ি থেকে ভাববেন, আমার পরবর্তী বক্তা একজন আল্লাহর ওলির সন্তান, পীরনগর হাজী সাহেব, নাম শুনেছেন কিনা জানি না বাবা। পীরনগর হাজী সাহেব তিনি আসছেন আমার পরে, তারই দাদু বাপের বাপ খুব বড় আলেম ছিলেন, খুব আল্লাহর ওলি মানুষ ছিলেন, খুব আল্লাহ ওয়ালা মানুষ ছিলেন। সেই মানুষের সঙ্গে আমি অনেক আলোচনা, অনেক ওয়াজ নসিহত করেছি, তাই সেই কথাগুলো আজও আমার স্মরণে রয়েছে বাবা। আর পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কোরআনের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ মানুষের জন্য বুঝিয়ে দিয়েছি। ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, বেশিরভাগ মানুষ এ কোরআন বোঝে না, না বুঝে নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করে। ঠিক না বেটি? কোরআন বোঝে না, 2-4টে আয়াত হয়তো বোঝে, ব্যাস তাই নিয়ে নিজেদের মধ্যে মারামারি, ফাটাফাটি, ঝগড়া করে। এজন্য আমার বাপেরা একটা কথা আলোচনার শুরুতেই বলি, জ্ঞানে 3টে স্তর আছে। কটা স্তর বাবা? আমার সাথে কথা বলেন, আগে আগে আসেন না বাবা, আগে আগে একটু গায়ে 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 বসেন না। আল্লাহর নবীর হাদিস গো বাবা, এটা আমার কথা নয়। আল্লাহর নবী ওয়াজ নসিহত করতেন কবে? বৃহস্পতিবার দিন গত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি ওয়াজ নসিহত করে শোনাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওয়াজের উত্তম রাত কোনটা? বৃহস্পতিবার দিন গত রাত, জুমার রাত। ওয়াজের উত্তম সময় কখন? এশার নামাজের পর। নবীজি কাদেরকে নিয়ে ওয়াজ করতেন? সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেন। সাহাবীরা কিভাবে বসতেন? গায়ে 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 মিলে মিলে বসতেন, একটুও জায়গা ফাঁকা থাকতো না। এই জন্য আমি আপনাদেরকে বললাম, নবীজি কিভাবে ওয়াজ করতেন? টু দি পয়েন্টের উপরে নবীজি ওয়াজ করতেন। এটা হালাল, এটা গ্রহণ করো, এটা হারাম, এটাকে বর্জন করো। এই হলো নবীজির ওয়াজ। আমরা তো এইরকম সব কিছুই খবর রাখি না, যার জন্য ওয়াজের প্রতি মানুষের আকর্ষণটা কমে গেছে। ঠিক না বেটি?
ও বাবা, ওয়াজ যে কি জিনিস একটু ধৈর্যের পরিচয় দিন। জ্ঞানের তিনটে স্তর আছে। কটা বললাম বাপ? তিনটে স্তর, একটু মাথায় রাখুন। এক নাম্বার, প্রথম শ্রেণীর জ্ঞানীরা হয় অহংকারী। কি বললাম? অহংকারী। এই জ্ঞানীদের স্তর কত দূর জানেন? খুব বেশি জ্ঞান নেই এদের, অল্প বিদ্যে ভয়ঙ্করী। সামান্য জ্ঞান অর্জন করেছে, তাতেই নিজেকে ভাবে আমি অনেক বড় জ্ঞানী। এটা প্রথম স্তরের জ্ঞানীরা হয় অহংকারী। দ্বিতীয় স্তরের জ্ঞানীরা হয় ভীতু। ভীতু কি বললাম বাবা একটু বলেন? ভীতু। কোন কথা বলতে গেলে 10 বার ভাবে। তলাকের ফতোয়া নিতে গেলে কোন যোগ্য আলেমের কাছে আপনি যাবেন, কোন তলাকের ফতোয়া নিতে, ওই আলেমটা হট করে বলবে না তোমার বউ তলাক হয়ে গেছে। 1 ঘন্টা চিন্তা করবে। উনি জানেন আমি যদি ভুল ফতোয়া দিই তাহলে আমার বউটা তলাক হয়ে যাবে। বাস্তব বলছি বাবা। প্রথম স্তরের জ্ঞানীরা হয় অহংকারী, দ্বিতীয় স্তরের জ্ঞানীরা হয় ভীতু। অনেক জ্ঞানী মানুষ কথা বলতে ভয় পায়। আর টপ র্যাঙ্কের জ্ঞানীরা হয় কি জানেন? তৃতীয় স্তরের জ্ঞানীরা হয় বিনয়ী। কি বললাম বাবা? বিনয়ী। অধিক জ্ঞান থাকার পরেও সে জানে, সে মনে করে আমি কিছুই জানি না। একজন বিখ্যাত পদার্থ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন, নাম শুনেছেন বাবা? আলবার্ট আইনস্টাইন একজন পদার্থ বিজ্ঞানী। উনি সমুদ্রের ধারে দাঁড়িয়ে সমুদ্রের দিকে চেয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে মাথাটা উপরের দিকে তুলেছে, তুলে আকাশের দিকে চেয়ে বলছে, হে আল্লাহ, হে আল্লাহ, তোমার এই পৃথিবীর কিছুই গবেষণা করতে পারলাম না। সমুদ্রের দুটো নুড়ি পাথরকে নিয়ে নাড়াচাড়া করেই চলে গেলাম। অত বড় একজন পদার্থ বিজ্ঞানী, তার চিন্তা ভাবনা দেখুন। আর আমরা সামান্য মাধ্যমিক পাস করেছি, আমরা মনে করি অনেক জ্ঞানী হয়ে গেছি বাবা। ওকে যদি বলা হয় বাংলায় অ থেকে চন্দ্রবিন্দু চাঁদের মধ্যে ব অক্ষরটা দুবার কেন? কোন অক্ষরটা? ব ব প ফ ব আর অন্তে জ র ল ব। তো একটা ভাষার মধ্যে একই অক্ষর দুবার এলো কেন? হয়ে গেছে। আল্লাহ বলছে কি জ্ঞানের অহংকার করিস? তোর চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস। চোখের উপরই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। কিছু বুঝতে পারছেন বাবা? আমার ওয়াজ শুনতে গেলে আমি আগেই বলি যে আমার আলোচনা শুনতে গেলে একটু ব্রেন লাগবে, একটু ব্রেন লাগবে। আর 2 নাম্বার হলো একটু ধৈর্য লাগবে। 3 নাম্বার হলো একটু সময় লাগবে। এই 3টে জিনিস যদি থাকে বাবা, আমার ওয়াজ ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন। আল্লাহ বোঝাবেন, বোঝানোর মালিক আল্লাহ। ঠিক না বেঠিক? তাই আমার বাপেরা, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, করজোড়ে নিবেদন করছি, আপনারা দয়া করে মেহেরবানি করে গুরুত্ব দিয়ে কথাগুলো একটু শুনুন। সকালবেলা আমি চলে যাবার পরে সকালবেলা উঠে এখানে যে 2 ঘন্টা বসবেন, বসে কি পেলেন? এখানে আপনি আমাকে দাওয়াত করলেন, 2 ঘন্টা স্টেজে আমাকে বকালেন, আপনি কি পেলেন? আপনি কি পেলেন সেটা এখানে বসে ভাবুন। এই জন্যই জলসা দেওয়া হয়। জলসা দেওয়ার উদ্দেশ্য হলো 3টে। 1 নাম্বার অজানাকে জানা, 2 নাম্বার ভুল সংশোধন করা, 3 নাম্বার
কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? এই আল্লাহর বিধান অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। এটি একটি আইনের কিতাব, আল্লাহর বিধান। এই আল্লাহর বিধান থেকে কিছু পরামর্শ আপনাদেরকে আমি দেব। আর এই কোরআন যার উপরে অবতীর্ণ হয়েছে তিনি হলেন আখিরি নবী। সেই নবীর মুখশ্রিত বাণী, কথা কার সমর্থনকে হাদিস বলে। হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। সেই পরামর্শ মোতাবেক যদি আমি আপনি পৃথিবীতে চলতে পারি তাহলে শান্তিতে থাকতে পারবো, ইনশাআল্লাহ পরকালে জান্নাত পাবো। আজকের ওয়াজের মজলিসটা হয়ে গেছে কিরকম জানেন? এর মতো, বুঝতে পারলেন? জলসার মজলিসটা হয়েছে বর্তমানে বেশি। এই দুটো ফুল ধরেছি না, বলুন কথা বলুন। এর মতো খুব চকচক করছে না? খুব গ্লেজি লাগছে না? বলুন একটু কথা বলো। শুকে দেখে কিচ্ছু নেই, কি কাপড়ের মাল। এটা কাপড়ের মাল, চকচক করে, খুব সুন্দর, আদৌ খুশবু নেই। অরিজিনাল যে ফুল সেটা বেশি চকচক করে না, খুশবু বেরোবে। বাবা জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা একটু ভাবুন, এখানে বসে বসে জলসার মজলিসটা হয়েছে ঠিক এইরকম। এই দেখুন কত চকচক চকচক করছে, ক্যামেরায় দেখুন আরো গ্লেজি লাগছে, কিন্তু কোনো খুশবু নেই। মনে রাখবেন, শিমুল তুলোর ফুল বোঝেন? শিমুল তুলোর ফুল গায়ে কাটা থাকে যে ফুলটা, গাছটা, শিমুল তুলোর ফুল দুধ থেকে লাল টকটক করে না, কাছে গেলে দুর্গন্ধ বেরোবে। আর ছোট্ট বেল ফুলটা দুধ থেকে দেখা যায় না, কাছে গেলে খুশবু বেরোয়। তো বাবা, শিমুল তুলোর ফুল না হয়ে ছোট্ট বেল ফুল হন, ওটাই যথেষ্ট। আলোচনার শুরুতেই কথাগুলো একটু বলে নিচ্ছি। আমি আপনাদের কাছে শুরুতেই ক্ষমা চেয়ে নিলাম। বাবা, আমি তেমন কোনো বড় আলেম নই, তেমন কোনো বড় বক্তা নই, তেমন কোনো বড় জ্ঞানী মানুষ আমি নই। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান। আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তা আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনোদিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেবার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে বর্তমানে বাবা আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারে। আমি বর্তমানে এখন একজন ছাত্র, 5টা ধর্মগ্রন্থের ছাত্র। ইহুদিদের ধর্মগ্রন্থের নাম হলো তাওরাত, সেই তাওরাতের আমি একজন ছাত্র। জবুরের একজন ছাত্র। খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হলো ইনজিল, যাকে পরবর্তীতে করা হলো বাইবেল, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট। সেই ইনজিল কিতাবের আমি একজন ছাত্র। আর সনাতন ধর্মের মানুষ যারা আমার বক্তব্য শুনছেন দূর থেকে, শ্রীমতী ভগবত গীতারও আমি একজন ছাত্র। আর আমার হাতেই রয়েছে দেখুন পৃথিবীর শেষ কিতাব, শ্রেষ্ঠ বাণী, তার নাম হলো দি হোলি কোরআন। এই কোরআনের আমি একজন ছাত্র। তা সকল ধর্মের ছাত্র হিসাবে আপনাদের কাছে আল্লাহ নিয়েছেন একটু কোঅপারেট করতে। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, বাপের একটু মাথায় রাখুন। ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমার নজরে দেখবেন। মানুষ মাত্রই বলতে গেলে যে বলে তার ভুল হলো, ঠিক না বেটি? যে বলে তার ভুল হলো, যে করে তার ভুল হয়, যে করে না তার ভুল হয় না, আর যে বলে না তার ভুল হয় না। সুতরাং মানুষ মাত্রই ভুল ভ্রান্তি হয়, ক্ষমার নজরে দেখবেন। তবে কয়েকটা কথা জরুরি কথা একটু মাথায় রাখবেন। মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়।
জীবনে কোনোদিন ব্যাকে আসে না। তিনটে জিনিস মনে রাখবেন। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না, ঠিক না বেটা? দু নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। তিন নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। এজন্য বাবা 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে, স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। 1 ঘন্টা লেকচার দিতে গেলে ছোট্ট একটা উদাহরণ দিই। প্রাইমারি স্কুলের টিচার ক্লাস 1 এ গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট, মাসের শেষে তার মাইনে হলো 40,000 টাকা। আর ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার এমএ সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট, মাসের শেষে তার মাইনে হলো 1.5 লক্ষ টাকা। কেন এত ডিফারেন্স? এও 40 মিনিট করলো, ও 40 মিনিট ক্লাস করলো, এও পড়ালো, ও পড়ালো, এতটা ডিফারেন্স কেন? মনে রাখবেন, সব জায়গাতে যদি পরিশ্রম করলে সফলতা আসতো তাহলে বনের রাজা গাধাই হতো। কারণ গাধা 16 ঘন্টা খাটে, সিংহ 16 ঘন্টা ঘুমায়। জাস্ট ফর এক্সাম্পল, একটু ধৈর্যের পরিচয় দিই। 3 বন্ধু জানেন, 3 বন্ধু। সেদিন এই মাস্টার ডিগ্রি ছেলেদের পড়াতে গিয়ে এই প্রশ্নটা ওদের করলাম। 3 বন্ধু জানেন, তা এক জায়গায় বসে যুক্তি করছে, কি চল একটা ব্যবসা করব। তো কিসের ব্যবসা করব? কি করা যায়, কি করা যায়, কি করা যায়? চল পেট্রোল পাম্প করব। পেট্রোল পাম্প, তেলের ব্যবসা, প্রচুর টাকা ইনকাম। তো 3 বন্ধু মিলে একটা পেট্রোল পাম্প করেছে জানেন। এখন পেট্রোল পাম্পটা কোথায় করেছে জানেন? দোতলায়। কোথায় 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 বলে বলো না, সব কথা কথা দোতলা। তো 6 মাস হয়ে গেছে, 1 লিটার তেলও বিক্রি হয়। তো 3 বন্ধু আবার বসে বলছে, এই পেট্রোল পাম্পের ব্যবসা খারাপ, যারা এই ব্যবসা করে তারা লস খায়। তো বলছে, এই দেগঙ্গায় তো একটা ইন্ডিয়ান পেট্রোল পাম্প আছে, ওর হচ্ছে কি করে? বলছে ও লস খাচ্ছে, লোককে বলতে পারে না, লজ্জায়। কি বলছিস? তাহলে কি হবে? বলে এক কাজ কর, পেট্রোল পাম্পটা বন্ধ করে দিয়ে ভেতরে একটা 5 স্টার হোটেল খোল। তা ভেতরে একটা পেট্রোল পাম্প বন্ধ করে দিয়ে একটা হোটেল করেছে, দামি হোটেল। 6 মাস হয়ে গেল গো বাবা, একটাও খরিদ্দার এলো না। কেন? বাবা আমার ওয়াজ শুনতে গেলে একটু বেরেন লাগবে বলেছিলাম। সব কলেজ ইউনিভার্সিটি লেকচার তো, এই জন্য এখানে সহজ করে বলছি, উত্তরটা দিয়ে দিচ্ছি। 3 বন্ধু মিলে প্রথমে কি করেছিল বাবা? কথা বলুন, কথা বলো। আমার সঙ্গে আমার ওয়াজ শুনতে গেলে কথা বলতে হবে বাবা, পরিষ্কার। আমি কি একটা ক্লাস বলে মনে করি? 2 ঘন্টা 3 ঘন্টার একটা ক্লাস করবো। আমি খলিল ভাইকে বলেছিলাম যে ভাই আমাকে আপনি দাওয়াত দিচ্ছেন ফালতু খালি কামাকাই কেন? আমাকে যদি দাওয়াত দেন 8টা থেকে 11টা দেবেন, 3 ঘন্টা টাইম দিতে হবে। তা বললো হ্যাঁ ভাই দেবো ইনশাআল্লাহ, 3 ঘন্টা 8টা থেকে 11টা। তো আমি 8টার আগেই চলে এসেছিলাম বাবা, কিন্তু একটু টাইমের হেরফেরের কারণে যাই হোক একটু 9টা 11টা করতে হলো বাধ্য হয়ে। যাই হোক আমার সঙ্গে কথা বললাম, আমি একটা ক্লাস করবো এখানে, এই ক্লাসটার মধ্যে কি হয় দেখা যাক। ওরা প্রথমে কি করেছিল বাবা? পেট্রোল পাম্প কোথায় করেছিল? দোতলায়। তো লোক গাড়ি নিয়ে দোতলায় উঠতে পারে না, তাই তেল বিক্রি হয়, এটা বুঝতে পারলেন। এখন পেট্রোল পাম্প বন্ধ করে ভেতরে কি করেছে? হোটেল। তো হোটেলে তো দোতলায় লোক উঠতে পারে সিঁড়ি দিয়ে, তা কেন বিক্রি হলো না? কারণ হলো কি জানেন? প্রথমে যখন করেছিল পেট্রোল পাম্প, সাইনবোর্ডটা কি লিখেছিল? পেট্রোল পাম্প। আর ভেতরে ওরা পেট্রোল পাম্প বন্ধ করে হোটেল করেছে, সাইনবোর্ডটা কি লেখা আছে? বলবো পেট্রোল পাম্প।
তাহলে প্রবলেমটা কি? সামান্য একটু ওই বোর্ডটাকে চেঞ্জ করে দিলেই ঝামেলা মিটে যেত। হে মুসলমান, এটা যত তাড়াতাড়ি বুঝলেন এবার বুঝে নিন। হে মুসলমান, পৃথিবীতে চলার জন্য আল্লাহ আপনাকে দিল কোরআন, আপনাকে দিল হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালো। আপনি সবই জানেন। আপনার বাপ মুসলমান, নানা মুসলমান, দাদু মুসলমান, নানি মুসলমান, মা মুসলমান, আপনার পিতৃকুল মুসলমান, আপনার মাতৃকুল মুসলমান, আপনি সবই জানেন। প্রবলেমটা হলো কি? ওই সাইন বোর্ডের একটু প্রবলেম, খালি আপনাকে একটু ধরিয়ে দিলেই যথেষ্ট। ঠিক না? আমার বুঝতে পারছেন না? ওয়াজ বুঝতে পারছেন না? খালি এটা ধরিয়ে দিলেই হবে। আপনাকে সব দেওয়া আছে, আপনার সব জানা আছে। আপনি নামাজ পড়তে হবে জানেন, রোজা রাখতে হবে জানেন, হজ করতে হবে জানেন, যাকাত দিতে হবে জানেন, কিন্তু এটাই জানেন না নামাজটা কেন পড়বেন, রোজাটা কেন করবেন। আপনি কোনোদিন ভাবলেন না গরু হলো চার পায়, শুকর হলো চার পায়, মুসলমান গরুর গোশত খায়, শুকরের গোশত খায় না কেন? এই কেন উত্তরটা আপনি খুঁজে পাননি কোনোদিন, যার জন্য আপনি ওয়াজ বসে কিছুই বুঝতে পারেননি। ওই ওয়াজে বসেছে, ওই আয়াতটা শুধু শুনেছেন, কোরআনের 4 জায়গায় লেখা আছে শুকরের গোশত খাওয়া হারাম। কথা বলুন না একটু, এগুলো শিখে নি। কোরআনের 4 জায়গায় লেখা আছে শুকরের গোশত খাওয়া হারাম। কেন? কেন উত্তরটা খুঁজে বের করুন। কেন শুকরটা হারাম? মদ আর মধু, মদ আর মধু দাম বেশি বাবা। কার দাম বেশি বলতে পারেন? বলেন। মধু। দূর, আমি বাংলা মালের কথা বলছি, আমি তো ইংলিশ মালের কথা বলছি। বাংলা মালের প্যাক এখন 30 টাকা, আর ইংলিশ মাল শুনবেন, শুনে নিন। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলা, ওয়াইন, রিড বিল, ব্লক, ড্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ, যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছে, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি হুজুর কিরম কোরআনের আয়াত বলছে। বাপেরা, মদ আর মধু কেন মদটা কোরআনে হারাম করলো আল্লাহ 4 জায়গায়? কয় জায়গায়? এগুলো শিখে নিন। কোরআনে 4 জায়গায় লেখা আছে মদ খাওয়া হারাম। আর কেন মধুটাকে আল্লাহ হালাল করলো, কেন উত্তরটা আপনি খুঁজে পাবেন না। ওই সাইন বোর্ড, কেন উত্তরটা খুঁজে পাননি বলি আপনার মাথায় এটা ঢুকানো আছে মদ খাওয়া হারাম আর শুকরের গোশত খাওয়া হারাম। ওইটুকুই আপনি জেনে বসে আছেন। আপনি নামাজ পড়বেন কেন? আপনি গালে দাঁড়িয়ে দাঁড়িয়েলেন কেন? মাথায় টুপি দিলেন কেন? কেন পুরুষ লিঙ্গের আগের চামড়া আপনি কেটেছেন? মুসলমানি কি মুসলমানি বলেন না খাতরা বলেন? আপনারা কি বলেন বলুন না একটু। মুসলমান কেন আপনি পুরুষ লিঙ্গের আগের চামড়া কাটলেন? কি দরকার ছিল? এই পুরুষ লিঙ্গের চামড়া সর্বপ্রথম কে কেটেছিল? আপনি তাও তো জানেন না। আপনি কেন কেটেছেন তাও জানেন না। আপনি কি করলেন এই এতদিন? 71 বছরের জলসার বয়স হলো 71 বছর, তাই না বাবা? আল্লাহর ওলির জলসা, তাই তো? ওলি কাকে বলে? ওলি হতে গেলে কতগুলো শর্ত আছে। কোন লোকটাকে ওলি বলে? পীর কাকে বলে? পীর হতে গেলে তার শর্তগুলো কি কি? যাকে তাকে পীর সাহেব বলে দেবেন? গালে দাঁড়িয়ে মাথায় টুপি থাকলে, হাতটা নরম মতো হলে? আরে বোকা লোক, 90 বছর বয়স হয়ে গেলে অটোমেটিক চামড়া গুটিয়ে হাত নরম হয়ে যায়, ঠিক না? তাহলে হাত নরম হলেই পীর সাহেব নয়। তাহলে আপনাকে জানতে হবে কেন, কি। 71 বছরের জলসার চরিত্র এমন হতে পারে না। আপনারা আমাকে ভুল বুঝবেন না, কিন্তু বাস্তব কথাই বললাম আপনাদেরকে। তার চিন্তা আপনাদেরকে এইভাবে বলা হয়নি। আপনাদের জলসা মানে এটাই ঢোকানো হয়েছে মাথায়। কি টেনে টেনে এসে কোনো বক্তা কিছু কথা বলবে, কোনো কেসা কাহিনী ঘটনা বলবে, আপনারা মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন আর দরুদ শরীফ সালাম পড়বেন, মোনাজাত করবেন, খাবার উঠাবেন, বাড়ি যাবেন। এই হয়েছে আপনাদের জলসার ট্র্যাডিশন। খবরদার, এর নাম জলসা নয় বাপ। মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এভাবে ওয়াজ করতেন না। 5 হুজুর কেবলারা এইভাবে ওয়াজ করতেন না। এখন বর্তমানে বেশি অ্যাটেনশন হয়েছে কিভাবে জানেন? দূর আর সুর, ঠিক না বেটা? যত দূরের বক্তা হবে তত আকর্ষণ বেশি, আর যত সুরের বক্তা হবে আকর্ষণ বেশি। তো বাবা, দূর আর সুরের দিকে না তাকিয়ে, আওয়াজের দিকে না তাকিয়ে ওয়াজের দিকে তাকান। আমি বাস্তব কথাটাই বললাম।
আচ্ছা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বর্তমানে মুসলমানদের ইহুদিদের সংখ্যা কত বলতে পারেন বাবা? বর্তমানে ইহুদি বেশি না মুসলমান বেশি? বলুন না, একটু কথা বলুন। মুসলমান বেশি। ইহুদিদের সংখ্যা হলো 1.5 কোটি। কত কত? 1.5 কোটি মোট টোটাল পৃথিবীতে ইহুদিদের সংখ্যা 1.5 কোটি। আর মুসলমানদের সংখ্যা কত জানেন? 200 কোটি। কত? প্রায় 200 কোটি। তা বর্তমানে মার খাচ্ছে কারা বেশি?